মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, আমার মুহাম্মদ আমার প্রিয় নবী তার হাতে হাত লাগাইয়া প্রথম কালেমাটা কে পড়েছো ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়াইয়া যাবেন, দাঁড়ায় বলবেন ও দয়ার মালিক, আপনার বন্ধুর হাতে প্রথম কালেমাওয়ালা আমি নারী একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলে ফেলেন কিয়ামতের ময়দানে আমার দ্বীন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছে, গলা কাটা শহীদ, একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন হে মালিক, আপনার দ্বীন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি, আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীদের সম্মান আল্লাহ এত দিছেন, তোমরা কমানোর জন্য আন্দোলন করো। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, এরা লম্পট চরিত্রহীন ইসলামের দুশমন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নারীর সম্মান ইসলাম ছাড়া আর কেউ বাড়াতে পারে নাই। সব ধর্ম খুঁজো, সব ধর্মের ভেতরে নারীদের উপরে জুলুম করা হয়েছে, একমাত্র নারীদের সম্মান আর ইজ্জত দিয়েছে ইসলাম, আর কেউ দেয় নাই। এরে আম্মা জানেরা, এত ধন্য মা আপনারা। এই দুনিয়া একজন বড় আল্লাহর দুশমন ফেরাউনের নাম জানেননি? ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফিরআউন, তার ঘরে থাইকা আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। কেমন ধন্য নারী, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন? আপনার স্বামীটারে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, বাবা মায়ের কষ্টের জীবন সারিয়া আজ তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, তুমি কামাই